পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের কাজ স্বচ্ছ ও নির্ভুল করতে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর এবার শুরু হচ্ছে অভিযোগ ও তথ্য যাচাই পর্বের তথা শুনানি। এই শুনানি প্রক্রিয়ার উপর কড়া নজরদারি রাখতে রাজ্য জুড়ে প্রায় 4,000 মাইক্রো অবজারভার নিয়োগ করতে চলেছে কমিশন। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কেন্দ্রীয় সরকারের মোট 16টি গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। কমিশন সূত্রে খবর, শুনানির সময় নিরপেক্ষতা বজায় রাখতে রাজ্য সরকারি কর্মীদের পরিবর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার হিসেবে রাখতে চায় নির্বাচন কমিশন। যেসব দপ্তরের কর্মীদের নিয়োগ করার পরিকল্পনা করা হয়েছে সেগুলি হল রেল ও এয়ারপোর্ট অথরিটি, কোল ইন্ডিয়া ও ডিভিসি, আরবিআই ও এলআইসি, আয়কর বিভাগ, শুল্ক দফতর এবং সিজিএসটি, ডাকঘর সেল ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহ। সম্প্রতি প্রকাশিত এসআইআর খসড়া তালিকায় নাম বাদ পড়া বা তথ্যের অসঙ্গতি নিয়ে বহু নাগরিক অভিযোগ তুলেছেন। এই অভিযোগের শুনানিতে যাতে কোনো রকম রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক ত্রুটি না থাকে সেটি নিশ্চিত করতেই মূলত কেন্দ্রীয় সংস্থার গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন কর্মীদের অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে 13 থেকে 14 জন করে এমন পর্যবেক্ষক থাকতে পারেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো শুরু হয়েছে। কমিশন সূত্রে খবর, যাদের তথ্য 2002 সালের তালিকার সাথে মিলছে না বা বয়সের অসঙ্গতি রয়েছে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহ থেকেই জেলা স্তরের এই শুনানি শুরু হবে। শুনানি কেন্দ্রে সিসিটিভির বদলে এই মাইক্রো অবজারভারদের সরাসরি নজরদারি হবে প্রধান রক্ষা কবচ। আগামী বছরের 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগে এই শুনানি পর্বই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। 4,000 মাইক্রো অবজারভার নিয়োগের মাধ্যমে কমিশন বার্তা দিতে চাইছে তালিকায় কোনো ভুয়ো ভোটারের ঠাঁই হবে না এবং কোনো যোগ্য নাগরিকও বাদ পড়বে না। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের এই মহাযজ্ঞে এবার সরাসরি কেন্দ্রীয় নজরদারির ছায়া। কেন্দ্রের 16টি দফতরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এই প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।